যে আজকে গরু বিক্রি করছে কে? আপনারাই তো। গরু তো বিক্রি করছেন আপনারা, আর আপনারা আপনাদের কাছ থেকে যারা গরু কিনছে তাদেরকে আপনারা মারছেন। আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলবো, গোরক্ষকের নাম করে যারা অসহায়দের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে, মারধর করছে, গরুগুলোকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিচ্ছে? আমরা টোটাল মুসলিম সম্প্রদায় আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা টোটাল গরু আর মোষ খাওয়া আমরা বন্ধ করলাম। মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, সারাটা জীবন আমরা কুরবানি দিয়ে এসেছি, কিন্তু এবছরটা আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো আপনারা টোটাল গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা গরু খাচ্ছিলাম বলে এক শ্রেণীর মানুষ এই গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। গরু এবং মোষ আমরা এবছরে কুরবানি আমরা দেবো না। কোনো মানুষের কাছ থেকে, কোনো সম্প্রদায়ের কাছ থেকে আমরা গরু কিনবো না। আমরা কুরবানি দেবো, আমরা ছাগল দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, আমরা এগুলো কুরবানি দেবো। আমি আগামী সোমবার না হলে মঙ্গলবার ডিএম সাহেবের কাছে গিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আমরা ডেপুটেশন জমা করব যে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। গরু হত্যা তো নিষেধ হয়নি। কে বলছে গরু হত্যা নিষেধ হয়েছে? আজকে আমরা দেখছি যে গোরক্ষক বাহিনী তারা রাস্তায় রাস্তায় তারা মোড়ে মোড়ে বিভিন্ন গরু ব্যবসায়ীরা গরু নিয়ে যাচ্ছে। অসহায় মানুষ, গরিব মানুষ, তারা 5টা 10টা করে গরু নিয়ে যাবে। এক একটা গরু পিছু তারা 100 200 300 টাকা করে পাবে, তাদের সংসারটা চলবে। আর আজকে সেই গোরক্ষক বাহিনী সে অসহায় গরিবদের উপরে নির্যাতন চালাচ্ছে, গরিবদের উপরে মারধর করছে, গরুগুলো ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে। আমি এই গোরক্ষক বাহিনীদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এতটাই অবুঝ, আপনারা এতটাই অবুঝ যে আজকে গরু বিক্রি করছে কে? আপনারাই তো। গরু তো বিক্রি করছেন আপনারা, আর আপনারা আপনাদের কাছ থেকে যারা গরু কিনছে তাদেরকে আপনারা মারছেন। এর মতো কাপুরুষ আমার মনে হয় আছে বলে আর কেউ আমার মনে হয় না। আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলবো, আজকে আপনারা যাকে মাসনাদে বসিয়েছেন, আমার পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশের জনগণ যিনাকে ভোট দিয়ে মাসনাদে বসিয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছে যে 14 বছর পার হলে সেই গরু কুরবানি দেওয়া যাবে। 14 বছর পার হয়ে গেলে সেই গরু কুরবানি দেওয়া যাবে, কুরবানি দিতে কোনো নিষেধ নাই। আর এরা বলছে না, গো হত্যা বন্ধ করতে হবে, গো হত্যা বন্ধ করতে হবে। তাহলে এদের বিরুদ্ধে যারা গো হত্যার বন্ধ করার নাম করে, যারা গো রক্ষকের নাম করে, যারা অসহায়দের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে, মারধর করছে, গরুগুলোকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিচ্ছে? আজকে আমি আমার রাজ্য সহ আমি আমার সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, সারাটা জীবন আমরা কুরবানি দিয়ে এসেছি, কিন্তু এবছরটা আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো আপনারা টোটাল গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। শুধু গরু নয়, তার সাথে সাথে মোষটাকেও কুরবানি দেওয়া বন্ধ করুন। কারণ গরু দুধ দেয় বলে গরু মা হয়েছে, গরু তানাদের দেবতা, তিনাদের ভগবান। এবং গরুর দুধ যেমন উপকার, গরুর দুধ যেমন প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেমন বিভিন্ন কাজে ব্যবহার করে, ঠিক তেমন মোষের দুধটাও সে একই কাজে ব্যবহৃত হয়। তো অতএব আমরা মুসলমান, এবং আমি পিজা সাফেরি সিদ্দিকি প্রত্যেকটা মুসলমানের কাছে আমি অনুরোধ করব, গরু এবং মোষ আমরা এবছরে কুরবানি আমরা দেবো না। কোনো মানুষের কাছ থেকে, কোনো সম্প্রদায়ের কাছ থেকে আমরা গরু কিনবো না। আমরা কুরবানি দেবো, আমরা ছাগল দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, আমরা এগুলো কুরবানি দেবো। কারণ গরু মোষ এটা জবে করা, এই গোস্তগুলো খাওয়াটা ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, সুন্নত না। তো অতএব আমরা গরুকে ছেড়ে দিই না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা গরু খাচ্ছিলাম বলে এক শ্রেণীর মানুষ
এই গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। তো অতএব আমরা মুসলমান, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা মারামারি চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। এই শান্তি সম্প্রীতির দিকে লক্ষ্য করে আমরা টোটাল মুসলিম সম্প্রদায় আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা টোটাল গরু আর মোষ খাওয়া আমরা বন্ধ করলাম। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরি, তো আমরা দেখি যে টোটাল মোষ এবং গরু আমার 85% অন্য অন্য ধর্মের ভাইয়েরা লালন পালন করেন, আর মুসলিম সম্প্রদায় সামান্য গরু লালন পালন করেন, মোষ লালন পালন করেন। তথেব আমরা মুসলমান গরু কুরবানি দেওয়াটা এবারে স্থগিত রাখতে চাইছি, মোষ কুরবানি দিয়ে স্থগিত রাখতে চাইছি। এবং তার সাথে সাথে আমি এটা অনুরোধ করব, আমি আমার দেশের সমস্ত মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, আমি আগামী সোমবার না হলে মঙ্গলবার ডিএম সাহেবের কাছে গিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আমরা ডেপুটেশন জমা করব যে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, সম্মান দিতে হবে। ঠিক তেমন আপনারাও আগামী দিন থেকে প্রত্যেকটা যারা আমার রাজ্যের যেসব সংগঠন আছে, আমার দেশে যেসব মুসলিম সংগঠন আছে, মুসলমান নেতারা আছেন এবং বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ইমামদের আমি অনুরোধ করব আপনারাও প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আপনারা ডেপুটেশন দেন, আমরা আন্দোলন করি যে আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।